এই দেশটার জন্য আমি যুদ্ধ করি নাই। যে দেশের প্রধানমন্ত্রী সারা দিন অসত্য কথা বলে, যে দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে দাঁড়ায় থাকে গেটের সামনে একটা ছবি তোলা যায় কিনা, যে দেশের প্রধানমন্ত্রী একটা সেলফি তুললে পরে মনে তার জেনারেল সেক্রেটারি গল্প করে দাঁড়ায় সেলফি তুলছি কাজে সব জিনিস শেষ হয়ে গেছে, এত নিচু একটা জাতি হওয়ার জন্য কিন্তু যুদ্ধটা করছিলাম। অথচ তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন আলজিয়ার সম্মেলনে গেছে, তৃতীয় বিশ্বের সম্মেলনে গেছে, যখন ইসলামিক সম্মেলনে গেছে, তখন তাকে দেখার জন্য তাকে এরাও করেই থাকতো তখনকার দিনের কঙ্গো লুলুম্বারা, তখন সারা পৃথিবীব্যাপী মুজিব ছিল তাকে দেখার জন্য। এখন তার মেয়ে আমার দেশের প্রধানমন্ত্রী গিয়ে দরজার সামনে উনি সাইড মিটিং করে আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং, উনি সাইড মিটিং করে। সাইড মিটিংটা কি? সাইড মিটিং হলো আমি আর আপনি এখানে আলাপ করতেছি, আমার এলাকা থেকে অন্য কোন জায়গা থেকে একজন সাধারণ মানুষ আছে, সেখানে ঢুকার সাহস পাইতেছে। হি অর শি ইজ নট এন্টাইটেলড টু এন্টার ইন দিস রুম। ও দাঁড়ায় থাকে। কেন দাঁড়ায় থাকে? যে আমি বাইরে পরে এই রুম থেকে যখন বের হবো তখন সে আমার নামে দুইটা কথা বলবে, ভাই সাহেব আমি আসছিলাম আপনার কাছে দুইটা কথা বলবো। আবার এইটুকু সাহস না পাইলে ওই যে আমার পিএ আছে এনামুলরা আবার রিকোয়েস্ট করবো যে নেতার সাথে একটু কথা বলবো, আপনি আমাকে একটু সাহায্য করবেন। আমার দেশের প্রধানমন্ত্রী স্ট্যাটাসটা হয়ে গেছে পৃথিবীতে এইরকম, সাইড লাইনে মিটিং করতে। এই দেশটার জন্য আমি যুদ্ধ করি। আমি এই দেশটার জন্য যুদ্ধ করি না যে দেশটা গণতন্ত্রের জন্য। ভোট ঠিক হবে কিনা, একজন ভোটার, একজন যুবক তার ভোটটা বাক্সে ফেলতে পারবে কিনা, তার জন্য বছরের পর মিছিল করতে হবে, আমার ভোট আমি দেবো যাকে কিছু তাকে দেবো। এই কারণে আমি এই দেশে যুদ্ধটা করি। আমি এই কারণে যুদ্ধটা করি নাই। এরা অস্বীকার করতে পারে এই যে ছেলে পেলে গুলার মন্ত্রী বানাইছে, এদের বাপদাদার নাম কি এটাও আমি জানি না, তবে জানি আমি সবার ইতিহাস কিন্তু আমার কাছে, আমি সব বলে দিব কোনটা রাজাকার পরিবারের ছেলে, এবং হাসিনার সঙ্গে এখন যারা নেতৃত্ব করে বেশিরভাগ হলো রাজাকার পরিবারের ছেলে, এবং এরাই হাসিনাকে ডুবাই করে। আমি কথাটা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমি এই ভোটটা চাই না যে ভোটটা 300 পার্লামেন্ট মেম্বারের মাঝে 154টা বিনা ভোটে নির্বাচিত। আমি এই ভোটটা চাই না যে ভোটটা আগের রাত্রে দিয়ে দেয়, পুলিশ ঢুকায় দেয়, নিজেরাও না পুলিশে ঢুকায় দেয়, গরু জবাই করে আর পুলিশকে ভাত খাওয়া। এই ভোটটার জন্য দেশটা আমি চাই। যে দেশে ভোট নাই সে দেশে গণতন্ত্র নাই, যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার নাই, যে দেশে মানবাধিকার নাই সে দেশে মনুষ্যত্ব নাই, যে দেশের মনুষ্যত্ব নাই সে দেশের স্বাধীনতা। আমার দেশটা এই জায়গাতে চলে যায়, আমি দেশটাকে এই জায়গা থেকে ফিরাই দিচ্ছি, কারণ আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ যখন করতে চাই, আমাকে যখন আমার কমান্ডার বলছে মিস্টার রহমান কালকে অমুক অপারেশনে যেতে হবে, বা ফজলু তোমাকে কালকে অপারেশনে যাইতে হবে, তোমরা 21 জন যাইবা, আমি কোনোদিন বলি নাই আমার মাথা ব্যথা করে অথবা পেট ব্যথা করে কালকে যাইতে পারবো না। আমি বলি ইয়েস, দেশের জন্য যুদ্ধ করতে। যুদ্ধের আগে আমি কয়েকটা গান শুনি, আমার কাছে ক্যাসেট ছিল, খানের কাছে দিয়ে শুনতাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ তীর হারাই এই দেওয়ের সাগর পাড়ি দিই, গানটা কান দিয়ে শুনতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি কোর্স কমান্ডার ছিলাম, সাধারণ মুক্তিযোদ্ধা নাম, আমি কমান্ডার মুক্তি, আমি চ্যালেঞ্জ করছি কথাটা, তো এখন তো সব জীবিত, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। ওই দেরাদুনে যখন পান্ডুয়াতে যখন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গিয়া পতাকার সামনে দাঁড়ায় গান গাইতাম এরকম লাইন বাঁধা। আমার কমান্ডার ছিল শেখ জামাল, ওই যে বঙ্গবন্ধুর সেকেন্ড ছেলে। আমার কমান্ডার ছিল মারুফ, শেখ মারুফ। এখনো যখন আমি চ্যালেঞ্জ করলাম মারুফ বলে কিনা যে ইয়েস ফজলুর রহমান আমার কমান্ডার, এই যে শেখ ফজলুল করিম সেলিমের আপন ভাই, সেই জায়গায় দাঁড়ায় যখন গান গাইতাম আমার সোনার বাংলা আমি তুমি চোখে দিয়ে দর দর করে পানি পড়তাম। সেই দেশটা সৃষ্টি করার জন্য যুদ্ধ করেছিলাম।